बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुर्रि अनफुसिना व मिन सय्यिअति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह वकुल्ला बिदअतिन दलाला वकुल्ला दालालातिन फिन्नार। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। যেটা আমরা বললাম যে আপনার আজকের টপিকটার ইংরেজি হচ্ছে নেসেসারি অ্যাসপেক্টস অফ ইসলামিক ব্রাদারহুড। আর আমরা যে এটা দিছি, আমরা এটা শিরোনামটা যেটা দিছি সেটা হচ্ছে ইসলামী ভ্রাতৃত্ববোধের প্রয়োজনীয় বৈশিষ্ট্যসমূহ। এখানে উনি শুরু করছেন হাবেল কাবিলের গল্প দিয়ে। হাবেল কাবিল এবং ইউসুফ আলাইহিস সালামের গল্পর কথা মনে করায় দিচ্ছেন আমাদের, যে স্বার্থ বা জাগতিক দ্বন্দ্বের কারণে কিভাবে রক্ত সম্পর্কের ভিতরেও ভ্রাতৃত্ববোধটা থাকে না, একসময় শত্রুতা হয়ে যায়। হাবেল কাবিল একজন একজনকে হত্যা করছেন, তাই না? এরপরে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তাকে তো মেরেই ফেলছিল, বলতে গেলে না মাইরা জাস্ট কুয়ায় ফালায় গেছে। যাই হোক, তো এটা বলতেছেন যে ভ্রাতৃত্ববোধ এমন একটা ব্যাপার যেটা অনেক সময় রক্ত সম্পর্ক সেটাকে রক্ষা করতে পারে না, বা রক্ত সম্পর্ক ভিতরেও শত্রুতা দেখা দেয় যদি সেই ভ্রাতৃত্ববোধটা কারেক্ট ফাউন্ডেশনের উপর না থাকে, কারেক্ট ফাউন্ডেশন ভিত্তির উপর প্রতিষ্ঠিত না হয়। কেন ভ্রাতৃত্ববোধ, কার জন্য আপনি একে অপরকে ভালোবাসেন, আপনার একটা নীতিমালা কে দিবে? বা এটার আমাদের যেরকম ধরেন ইসলামে আছে যেমন রক্ত সম্পর্ক ছিন্ন করা, শুধু ভ্রাতৃত্ব বলে না, অন্য যে কারোর সাথে, যে কোনো আত্মীয় স্বজনের সাথে রক্ত সম্পর্ক ছিন্ন করা, বা তাদের সাথে তাদেরকে যে আমরা একটা ধরেন চ্যারিটি বিগিনস এট হোম একটা কথা আছে, যে ইংরেজিতে যদিও কথাটা, কিন্তু আমরা বলি কি যে আপনি যে জাকাত বলেন অথবা সাদাকা বলেন, আপনার নিকট আত্মীয় থেকে শুরু করবেন, তারপরে আস্তে আস্তে বাইরের দিকে যাবে। তো এই সমস্ত হচ্ছে ফাউন্ডেশন বা ভিত্তি, যার উপর ভিত্তি করে যদি আপনার ওয়ালাইকুম সালাম যদি সম্পর্কটা থাকতো, ভ্রাতৃত্বের সম্পর্ক, ভাই ব্রাদারহুড যেটাকে আমরা বলি, সেই ক্ষেত্রে সেটা সবাই রেসপেক্ট করতো বা মেনে চলতো বা মর্যাদা রাখতো সেটার। কিন্তু যেহেতু সেইভাবে হয় না, সেটার উদাহরণ দিয়ে উনি বলছেন যে আদম আলাইহিস সালামের দুই ছেলের ভিতরে শত্রুতা ছিল, একজন একজনকে হত্যা করছেন, এবং ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তাকে হত্যা করতে চাইছেন। এটা দিয়ে শুরু করছেন উনি আর কি। তারপরে বলতেছেন যে এইটা কিন্তু কোরআনের দুইটাই, আদম আলাইহিস সালামের ঘটনাটা এবং এটা কোরআনের বর্ণনা, কিন্তু এগুলা ইউসুফ আলাইহিস সালামের এটা একই জায়গায় কোরআনেই আল্লাহ অন্য জায়গায় বলতেছেন যে কিভাবে বিশ্বাসীদের অন্তরগুলাকে উনি একত্রিত করে দিয়েছেন, তাদের ভিতরে যে হিংসা বিদ্বেষ ছিল সেটা চলে গিয়ে তারা কিভাবে ভাই হয়ে গেছে। এটা অলমোস্ট আরবিয়ান সোসাইটিতে একটা অসম্ভব জিনিস ছিল এটা, যারা সেই তখনকার মুশরিকদের, আরবের মুশরিকদের যে সামাজিক ব্যবস্থা ছিল, সেখানে আপনারা জানেন যে বংশ পরম্পরায় তারা যুদ্ধ করছে, একটা গোত্রের সাথে একটা গোত্রের শত্রুতা আছে, এটা শেষ হয় না। যেটার ভিত্তিতে ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আওস এবং খাজরাজ, তাদের ভিতর যে যুদ্ধ চলতেছিল বা মারামারি কাটাকাটি চলতেছিল বংশ পরম্পরায়, সেটার থেকে তারা বের হয়ে আসতে চায়, আল্লাহ রসুলকে ডেকে নিয়ে গিয়ে তাদের উপরে লিডার হিসেবে তারা বসাইছে। তো এখানে আল্লাহ বলতেছেন সূরা আনফালের 63 নম্বর আয়াতে, অ্যান্ড হি হ্যাজ ইউনাইটেড দেয়ার হার্টস, আল্লাহ তাদের অন্তরগুলো জুড়ে দিচ্ছেন। দেয়ার বলতে ব্র্যাকেটে বিলিভার্স, বিশ্বাসীদের কথা বলতেছেন। If you had spent all that is in the earth, you could not have united their hearts. পৃথিবীতে যত সম্পদ আছে সব খরচ করে তুমি এই অন্তরগুলাকে জুড়তে পারতে না, কারণ তাদের ভিতরে হিংসা বিদ্বেষগুলো এরকমই ছিল, তারা এগুলো ভুলতো না, মাফ করতো না, একে অপরকে ভুলতো না এবং চলতেই থাকতো। বাট আল্লাহ হ্যাজ ইউনাইটেড দেম, কিন্তু আল্লাহ তাদেরকে একত্র করে দিয়েছেন। সার্টেনলি হি ইজ অলমাইটি, অল ওয়াইজ। এই কথাটা এই লেখক বলতেছেন যে যখন ঈমান বা আল্লাহর উপর বিশ্বাস এবং ঈমান এগুলোর উপর বেসড হয়ে যখন একটা রিলেশনশিপ হয়, এগুলার এগুলাকে ভিত্তি করে বা এগুলাকে সামনে রেখে যখন একটা রিলেশনশিপ হয়, সেটা অনেক সলিড হয় এবং সেটা সহজে যায় না।
যেটা আমরা অনেক গল্প শুনি বা অনেক অনেক দেখছি ইতিহাসে, বা এখন হয়তো সেটা আস্তে আস্তে ডিপ্লিট করে যাচ্ছে, লুজ হয়ে যাইতেছে বা ওইরকম নাই। তার কারণ আমরা ইসলাম থেকে যেমন সরে গেছি, ইসলামের জীবন ব্যবস্থা থেকে সরে গেছি, ধ্যান ধারণা থেকে সরে গেছি, কোরআন থেকে সরে গেছি, সেই জন্য হয়তো জিনিসগুলো নাই। তো তারপরে আরেকটা ইসে বলতেছেন যে এটা হচ্ছে সূরা আলে ইমরান 103 নম্বর আয়াত, যেটা কোট করতেছেন এখানে, যে এটা এই যে ভ্রাতৃত্ববোধ ভিতরে থাকা বা এটা ফিল করা, সে অনুযায়ী কাজ করা, এগুলো আল্লাহর তরফ থেকে একটা বিশেষ রহমতের ব্যাপার। তো এখানে বলে তারপরে এই সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত কোট করতেছেন, যেখানে আল্লাহ বলতেছেন যে আল্লাহর রজ্জু বা রশি শক্ত করে ধরে রাখো, শক্ত করে ধরে রাখো। শক্ত, এইখানে আল্লাহ রশি বলতে প্রাইমারিলি সকল তফসিরকার মনে করেন যে এটা কোরআনের কথা বলা হয়েছে। হ্যাঁ, অ্যান্ড বি নট ডিভাইডেড অ্যামং ইয়োর সেলফ, নিজেদের ভিতরে ভাগাভাগি হয়ে না, মানে দলে দলে বিভক্ত হয়ে না। রিমেম্বার আল্লাহস ফেভার অন ইউ, মনে রেখো আল্লাহ তোমাদেরকে কত বড় রহমত করছেন বা ফেভার করছেন। ফর ইউ এর এনিমিজ, তোমরা শত্রু ছিলে এক অপরের। হি জয়েন্ড ইউর হার্টস টুগেদার, আল্লাহ তোমাদের অন্তরগুলাকে মিলায় দিছেন, একত্রিত করে দিছেন। সো দ্যাট বাই হিজ গ্রেস, আল্লাহর রহমতে মিলাই দিয়েছেন, এবং সেই জন্য আল্লাহর রহমতে ইউ বিকাম ব্রেদারেন অ্যান্ড ইউ ওয়ার অন দ্য ব্রিঙ্ক অফ এ পিট অফ ফায়ার। আল্লাহর রহমতে তোমরা কি হয়েছো, ভাই হয়ে গেছো, অথচ তোমরা জাহান্নামের মুখে দাঁড়াইছিলা বা জাহান্নামের সামনে দাঁড়াইছিলা, একেবারে মানে পড়তে জাহান্নামে যাইতেছিল আর কি, এরকম একটা অবস্থা। অ্যান্ড হি সেভড ইউ ফ্রম ইট, আল্লাহ তোমাদেরকে সেখান থেকে বাঁচায় নিয়ে আসছেন। তাইলে এই যে আমাদের দলে দলে বিভক্তি অথবা তার উল্টাটা, যখন দেখবেন যে সবাই একরকম বা একতাবদ্ধ আছেন বা একের জন্য অপরের সহমর্মিতা আছে বা সৌজন্য আছে, ভালোবাসা আছে, স্যাক্রিফাইস আছে, তখন এটা অটোমেটিক হয় না। এটা বুঝতে হবে যে এটা আল্লাহর একটা রহমত, এবং যতক্ষণ আমরা আল্লাহর পথের উপর থাকবো, ইসলামের উপর থাকবো, কোরআনের সাথে লেগে থাকবো, ইত্যাদি ইত্যাদি, ততক্ষণ আমাদের ভিতরে এটা থাকবে। যখন থাকবো না, তখন এটা আস্তে আস্তে হালকা হয়ে যাবে। আচ্ছা, তো বলতেছেন যে ইসলামের যেটা ব্রাদারহুড, যেটা ইসলামী ভ্রাতৃত্ববোধ বা ভ্রাতৃত্ব, যেটা সেটা কিন্তু না জাস্ট থিওরিটিক্যাল একটা ব্যাপার না। ইট হ্যাজ সার্টেন বেসিক কম্পোনেন্টস টু ইট। এটার কিছু আছে, মানে অংশ আছে, মানে পূরণ করার মতো কিছু অংশ আছে। কম্পোনেন্ট বলতে কি, যেটা দিয়ে একটা কিছু তৈরি হয়। আমরা বলি না যে অঙ্গ প্রত্যঙ্গ, সেটা অথবা মেশিনের পার্টস বলি, সেগুলাকে আমরা বলি কম্পোনেন্টস। তো বলতেছেন যে কম্পোনেন্টস টু ইট অ্যান্ড স্পেসিফিক রাইটস অ্যান্ড অব্লিগেশনস, এবং কিছু রাইট থাকে, সুনির্দিষ্ট অধিকার থাকে এই ভ্রাতৃত্ববোধের ভিতরে বা এই ভ্রাতৃত্বের ভিতরে, এবং কিছু অব্লিগেশন থাকে, রেসপন্সিবিলিটি থাকে, কিছু কর্তব্য থাকে, কিছু করণীয় থাকে। আমরা আগেও বলছি বা সবসময় মনে রাখবেন যে যখন রাইটের কথা আসবে তখন রেসপন্সিবিলিটির কথা আসবে। যে কোনো সম্পর্কে, বাবা ছেলের সম্পর্ক ধরেন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ধরেন, হাজব্যান্ড ওয়াইফ বা বাবা ছেলে সম্পর্কে একের ওপর আরেকজনের, মানে একজনের উপর আরেকজনের রাইট আছে বা অধিকার আছে, সাথে সাথেই কিন্তু রেসপন্সিবিলিটি বা আসবে, মানে কর্তব্য চলে আসবে। যেমন আপনার বাবার উপর অধিকার আছে একটা বাচ্চার, সাথে সাথে কর্তব্য আসবে যে সেই বাবা যখন বয়স্ক হবে তখন তার যত্ন নিতে হবে। মানে এই জিনিসগুলো বলতেছে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে, যে কোনো সম্পর্কের ভিতরে একই কথা। এখানে ভ্রাতৃত্ব বোধ যেটা, ইসলামী ব্রাদারহুড যেটা, সেটার ভিতরে যখন আপনি একটা সোসাইটিতে থাকতেছেন, কমিউনিটিতে থাকতেছেন, যখনই আপনার একটা রাইট আছে তখন রেসপন্সিবিলিটি চলে আসবে সাথে সাথে, তাই না? তার জানাজাটা পড়তে যাবেন আপনি, সে অসুস্থ হইলে তার, এখানে যেদিন আমরা তারাবি পড়তেছিলাম, রিজবির মা তারাবির পিছনে রাখার থেকে আপনার বাইরে হয়ে গেলেন, সাথে সাথে তাকে নিয়ে যা করণীয় করলেন, তাই না? মানে এই ব্যাপারগুলো অটোমেটিক্যালি আসবে, সাথে সাথে আপনাদের রাইটও আছে, আপনার উল্টাটাও আছে। আচ্ছা, যাই হোক, তো বলতেছেন যে প্রথম কথা বলতেছেন না, প্রথম এই নেসেসারি আসপেক্টস পড়তেছি আমরা, মানে দিকগুলা পড়তেছি এই ইসলামী ব্রাদারহুডের বা ইসলামী ভ্রাতৃত্ববোধের। প্রথমটা হচ্ছে যে ভালোবাসা। দ্যাট ইজ, ইট ইজ অ্যান অব্লিগেশন আপন মুসলিমস টু লাভ দেয়ার ব্রাদার মুসলিমস। আপনার উপর এটা কর্তব্য, এটা দায়িত্ব। আমরা বলছি, এখানে পড়ছি আল ওয়ালা ওয়াল বারা পড়ছি। আল ওয়ালা ওয়াল বারা কিন্তু ওয়াজিব বা ফরজ, এটা আমরা অনেকে জানি না। ডিটেলস ডিসকাশন হয়েছে এখানে, ইসলামের শত্রু মিত্র হিসাবে আমাদের চ্যানেলে লাগানো আছে। এটা কিন্তু ফরজ বা ওয়াজিব জিনিস। আমরা এখানে পড়ছি, এটা নিয়ে দলিলটা হচ্ছে সূরা মুজাদেলা
58 নম্বর সূরা 22 নম্বর আয়াত। ওইখান থেকে এটা দলিল আসছে যে আল ওয়ালা ওয়াল বারা হচ্ছে ফরজ বা ওয়াজিব একটাই, এটা আকীদার একটা অংশ। যখনই আপনি আল্লাহর নামে মুসলিম হইলেন, আল্লাহকে মানে আল্লাহর সাক্ষ্য দিয়ে, মানে আল্লাহর উলুহিয়াতের সাক্ষ্য দিয়া, বা আল্লাহ ছাড়া ইবাদতযোগ্য কোনো সত্যিকার ইলা নাই, এইতে করে তো মুসলিম হইলেন আপনি, মানে শাহাদা পড়ে মুসলিম হইলেন। শাহাদার শর্তের ভিতরে আমরা দেখবো যে একটা শর্ত, সবচেয়ে ইম্পর্টেন্ট শর্ত কিন্তু এটা, যে শাহাদাকে ভালোবাসা, শাহাদা যা বলে, যা করতে বলে সেসবকে ভালোবাসা, শাহাদাকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসা। ওইখানে আল ওয়ালা ওয়াল বারা চলে আসে। আল ওয়ালা ওয়াল বারা মানে ইসলামের শত্রু মিত্র, কাকে ভালোবাসবেন কাকে ঘৃণা করবেন সেটা। এবং এটা ফরজ বা ওয়াজিব একটা ব্যাপার, এবং এটা আপনার চয়েসের ব্যাপার না। এবং এটাকে বলা হয় আলটিমেট অফ তহিদ। আপনি যে তহিদ বুঝছেন বা তহিদের উপর নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছেন, সেটার আলামত হচ্ছে বা সেটার হচ্ছে মানে ম্যানিফেস্টেশন, চিহ্ন, যে আপনাকে দেখে বৈশিষ্ট্য, আপনাকে দেখে আমি বুঝবো যে আপনি আসলে তহিদের উপরে প্রতিষ্ঠিত। সেটার একটা হচ্ছে মানে প্রধান একটা হচ্ছে আল ওয়ালা আল বারা। যখন এটা থাকবে আপনার ভিতর, আপনি যা কিছুকে বা যাকে ভালোবাসবেন সেটা শুধু আল্লাহর জন্য ভালোবাসবেন, এবং সেই ভালোবাসাটা আল্লাহর এক্সেসে থাকবে। আল্লাহর এক্সেসে থাকে কথার মানে আমি কি বলি, যে আল্লাহর আমব্রেলার নিচে থাকবে, অর্থাৎ আপনার ভালোবাসা আল্লাহর ভালোবাসার বাইরে যাবে না। আপনি এমন একটা জিনিস ভালোবাসবেন না যেটা আল্লাহ পছন্দ করেন সেটা। তো এইটা বললেন যে এটা প্রথমেই এটা দিয়ে শুরু করলেন, যে ইট ইজ অ্যান অব্লিগেশন আপন মুসলিমস টু লাভ দেয়ার ব্রাদার মুসলিম। এটা অব্লিগেশন, এটা ওয়াজিব আপনার উপরে। ইনফ্যাক্ট দে শুড লাভ দেম ইন এ ম্যানার সিমিলার টু দ্য ওয়ে দে কেয়ার ফর দেমসেলভস। এবং সেই ভালোবাসাটা এমন একটা ভাবে হইতে হবে যেভাবে আপনি নিজের জন্য কিছু ভালোবাসেন, নিজের জন্য যা কিছু ভালোবাসেন, হয়তো সেটা দিয়ে দিবেন না তাকে, দেওয়াটা আপনার উপর মানে ফরজ বা ওয়াজিব না। ধরেন জাস্ট একটা উদাহরণ দিতেছে, যে আপনি একটা খুব সুন্দর জুতা পরছেন, কথার কথা। এখন আপনি মনে মনে চাইবেন যে আপনার ভাই, মুসলিম ভাই, তারও সেরকম একটা ভালো জুতা হোক, এই চাওয়াটা। এবং যদি হয় তাতে আপনার খারাপ লাগবে না। সাধারণত আমরা কি হয়, আমরা যদি একটা খুব ভালো জিনিস হয়, বা খুব খুব দামি জিনিস, খুব ভালো জিনিস, বা আমরা অন্যের হইলে আমাদের মনটা খারাপ হয়ে যায়। কিন্তু মানে সমাজের কথা আমি বলতেছি, স্বাভাবিকভাবে মনটা খারাপ হয়ে যায়। আমার মনে আছে আমাদের বাসায় যখন টিভি ছিল, আমাদের বাসায় টিভি ছিল 2001-এর আগে, বিটিভি দেখছি আমরা আর কি, তখন জাহেলিয়াতের যুগ, যাই হোক। তো ওইখানে একটা অ্যাডভার্টাইজ আসছে ছিল, যে ওই কি হোল থাকে না, কি বলে, ওই ভিউ ফাইন্ডার থাকে না, কি বলে, মানে ওই একটা ফুটা থাকে না যেটাতে দেখে, আরো কি নাম আছে এটা, যাই হোক। তো ওইটা দিয়ে দেখতেছে পাশের বাসায় ফ্রিজ আসছে একটা নতুন। তো বলতেছে, দেখছো ওরা ওই সেই ফ্রিজ কিনে ফেলছে। মানে এই যে ব্যাপারটা, এটা ঠিক উল্টাটা আপনার হবে যদি আপনি আল্লাহর জন্য ভালোবাসেন এবং মুসলিম ব্রাদারহুড আপনার ভিতরে থাকে। আপনি তাকে দিয়ে দিবেন না, আপনার সেই জুতা জোড়া যে বাইরে দিয়ে দিবেন, এইটা আপনার কাছে চাওয়া হয়নি। দিতে পারেন, সেটা হলো ডিফারেন্ট জিনিস। সাহাবীরা এরকম করছেন, ভালো একটা কিছু লাগছে দিয়ে দিচ্ছেন। বা আমাদের এখানেও দেখা যায়, মানে এখানকার কমিউনিটিগুলোতে দেখা যায়, কেউ হয়তো একটু কিছু দেখে বলছে এটা খুব সুন্দর আছে, আপনি নিয়ে যান। তো মানে সেটা চাওয়া হচ্ছে না আপনার কাছে, কিন্তু অ্যাটলিস্ট এটা চাওয়া হচ্ছে যে আপনি তার জন্য সেটা চাবেন, তারও সেটা হোক, তারও সেই ভালোটা হোক, সেটা যেই ধরনের ভালোই হোক। আপনার ছেলে পড়াশোনায় ভালো, আপনি চাবেন আপনার ভাইয়ের ছেলেটাও পড়াশোনায় ভালো হোক বা ভালো করুক, ইত্যাদি ইত্যাদি। তো এইখানে বুখারী মুসলিমের হাদিস কোট করতেছেন, নান অফ ইউ ট্রুলি বিলিভস আনটিল হি লাভস ফর হিজ ব্রাদার হোয়াট হি লাভস ফর হিমসেলফ। তোমাদের ভিতরে কেউ সত্যিকার ইমানদার না, ততক্ষণ পর্যন্ত সত্যিকার ইমানদার না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যেটা ভালোবাসে সেটা তার ভাইয়ের জন্য ভালোবাসে, মানে নিজের জন্য যেটা চায় সেটা তার ভাইয়ের জন্য চায়। তার একটা বাড়ি আছে, ভাইয়েরও একটা বাড়ি হোক, তার একটা গাড়ি আছে, ভাইয়েরও একটা গাড়ি হোক, বা ইত্যাদি। কিন্তু আমাদের সমাজে দেখা যায় ঠিক উল্টাটা। আপনার যেটা আছে, ধরেন আপনি খুব শখ করে একটা কিছু নিয়ে আসছেন কোথার থেকে, এসে দেখলেন যে পাশের বাসায় সেটা আছে, তা আপনার মনটা খারাপ হয়ে যায়, দূর, মানে এটা তো সবারই আছে। আপনি ইউনিক হইতে চান, মানে এমন হইতে চান যে আর কারো নাই এটা, সেটা একটা টেন্ডেন্সি থাকে আপনার ভিতরে। যাই হোক, ওটা অ্যান্টি ইসলামিক এবং এটা ইসলামিক, যে আপনি চাবেন যে আপনার ভাইয়েরও সেটা হোক। আচ্ছা, দিস ইজ বলতেছেন যে মুসলিম ব্রাদারহুড বা ইসলামী ভ্রাতৃত্ববোধ যেটা বলি আমরা, সেটার এসেনশিয়াল অ্যাসপেক্ট হচ্ছে এটা, যে আপনি আপনার ভাইয়ের জন্য সেটা ভালোবাসবেন যেটা আপনার নিজের জন্য ভালোবাসবেন, যে কোনো কিছু হোক, সেটা খাবার হোক, পরিধেয় হোক, একটা বাসস্থান হোক, বা আরো কিছু হোক, একটা সম্মান হোক, মর্যাদা হোক, সবকিছু সেটা হবে। যদি সেটা না থাকে, তাইলে আপনি আপনার এই যে হাদিসটা পড়লাম আমরা, সেটার আলোকে আপনার ঈমান নিয়ে চিন্তিত হওয়ার কথা। আমরা নিজের ভিতরে তাকায় দেখবো যে আমাদের ভিতরে সেটা আছে কিনা। যদি দেখি যে সেটার ঘাটতি আছে, তাহলে
আমাদের ইমান নিয়ে একটু চিন্তা করার ব্যাপার আছে যে আমাদের ইমানটা সঠিক কিনা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে মিউচুয়াল সাপোর্ট অ্যান্ড অ্যাসিস্ট্যান্স, সাপোর্ট, এইড, অ্যাসিস্ট্যান্স। সাপোর্ট সমর্থন করা, এইড সাহায্য করা বা তাকে কিছু দেওয়া দিয়ে সাহায্য করা, অ্যাসিস্ট্যান্স সহযোগিতা করা। সূরা নিসার 75 নম্বর আয়াত, এটা কালকে আরেকটা হালাকায় পড়লাম আমি। এই আমার একটা বই ছিল সমকালীন অপ্রিয় প্রসঙ্গ, আমাদের প্রকাশিত, এখন নাই, আউট অফ প্রিন্ট। ওই বইটার প্রথম পৃষ্ঠায় আমি এই আয়াতটা তুলে দিয়েছিলাম, সূরা নিসার 75 নম্বর আয়াত। And what is wrong with you that you fight not in the cause of Allah? তোমাদের কি সমস্যা যে তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো না? And for those weak, ill-treated and oppressed, তাদের পক্ষ নিয়ে, যারা দুর্বল, যারা নিগৃহীত এবং যারা মজলুম বা যারা নির্যাতিত, among men, women and children, সমাজের ভিতর যারা নির্যাতিত। আমাদের সমাজে দেখবেন বা আমাদের দেশে দেখবেন সমস্ত আইন কানুনগুলা, কালকেও বলতেছিলাম আমি ওখানে, সমস্ত আইন কানুনগুলা কিন্তু যাদের আছে তাদের পক্ষে, হ্যাভস যারা তাদের পক্ষে, ও যারা যারা মানে প্রভাবশালী, যারা বিত্তশালী, তাদের পক্ষে কিন্তু সব আইনগুলা, সিস্টেমগুলোও তাদের পক্ষে। আমি একদিন নতুন নতুন আল আরাফা ইসলামী ব্যাংক তখন নতুন নতুন খুলতেছে, বা তো একটা ভিআইপি রোডের যে ম্যানেজার, উনি আমার দিনী ভাই, ওরা অন্য কি জানি বলতো, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বা কি কি সব বলে না ওরা, যাই হোক উনি ম্যানেজার সোজা কথা, আর উনি ইঞ্জিনিয়ার, কিন্তু ইঞ্জিনিয়ার ব্যাংকার। তো ওইখানে গিয়ে বসছি, তো কথাবার্তা চলতেছে, কোন এক লোক ওই ফ্রিজিয়ান গরু বা ওই গাই কিনবে, কত 65,000 টাকা লোন, তো তাকে জিজ্ঞেস করতেছে যে কোলাটেরাল আছে নাকি। তা আমি বললাম যে আপনারা কিসের ইসলামিক ফাইন্যান্স আর কিসের ইসলামিক ইকোনমিক্স, একটা লোক গরু কিনবে তারা জিজ্ঞেস করতেছেন কোলাটেরাল আছে কিনা। আর আপনি তো জানেন যে 22,000 কোটি টাকা খালি জনতা ব্যাংক থেকে এক দরবেশে দিছে। মানে বড়লোক যে, মানে জিনিসগুলো এরকম যে বড়লোক যে তার কোনো ব্যাপার নেই আর কি, তার কি আছে না আছে এটা কোনো ব্যাপার নেই, 22,000 কোটি টাকা দিয়ে দিতেছে। আর একটা লোক একটা ফ্রিজিয়ান গরু কিনবে, আসছে 65,000 টাকা, তারা জিজ্ঞেস করছে কোলাটেরাল কি দিবেন আর কি। তো এই হচ্ছে সিস্টেমটাই আমাদের কিন্তু এরকম, আমাদের দেশের বা আমাদের এভারেজ যে কোনো জায়গার সিস্টেমটা এরকম যে এটা ফেভার করে যাদের আছে তাদেরকে, যারা বিত্তশালী তাদেরকে, যারা বড়লোক তাদেরকে, যারা এখানে যাদের কথা বলছেন উইক, ইল ট্রিটেড অ্যান্ড অপ্রেসড, তাদেরকে ফেভার করে না। তো এখানে আল্লাহ বলতেছেন যে তোমরা আল্লাহর পথে, তোমাদের সমস্যা কি যে তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো না এবং তাদের হয়ে যুদ্ধ করো না বা তাদের পক্ষে সংগ্রাম করো না, তাদের পক্ষ ধারণ অবলম্বন করো না, যারা দুর্বল, যারা ইল ট্রিটেড, যারা নিগৃহীত, নির্যাতিত, তাদের পক্ষেই করে না। আচ্ছা, যারা চিৎকার করে আল্লাহকে বলে, আল্লাহকে ডাকে এবং বলে হে আমাদের রব, রেস্কিউ আস ফ্রম দিস টাউন হুজ পিপল আর অপ্রেসার্স, আমাদেরকে এই শহর থেকে বা এই জনপদ থেকে উদ্ধার করেন যার মানুষজন হচ্ছে জালিম, যারা নির্যাতন করে, জুলুম করে। আমাদের দেখেন কত লোক রাস্তায় ঘুমাইতেছে, দেখেন একদিন বাইরে হয়ে, আপনারা তো খালি এখানে চা খাইতেছে আর আড্ডা মারতেছে আর বিড়ি খাইতেছে, দেখেন উল্টাটা দেখেন গিয়ে একবার যে কত লোক রাস্তায় ঘুমাইতেছে, যার সংসারটাই তার হলো ফুটপাতের উপরে। তো and raise for us from you one who will protect, এবং আপনার তরফ থেকে আমাদের জন্য একজনকে বেছে নেন বা রেজ মানে উঠায় নিয়ে আসেন বা প্রমিনেন্ট করে দেন বা নিয়ে আসেন, এই সেন্সটা আর কি। রেজ কথাটা মানিল বের করে নিয়ে আসা বা কাউকে প্রতিষ্ঠিত করা বা কাউকে ক্ষমতা দেওয়া বা কাউকে এই করা, এই সেন্সগুলো আসে আর কি। বাসা একটা শব্দ, এখানে শব্দটা কি আছে আমি জানি না, একটা এই শব্দটা বাসা একটা শব্দ বলি, এই সেন্সটা আসে আর কি। আমি দেখি একটু কি আছে এখানে আপনার ইসে থেকে, মানে এই সেন্সটা যে কাউকে বের করে নিয়ে আসা, কাউকে লিডারশিপ দেওয়া, কাউকে প্রমিনেন্ট করা বা কাউকে দায়িত্ব দেওয়া, এই সেন্সটা আসে আর কি। তো অ্যান্ড রেজ ফর আস ফ্রম ইউ, আপনার তরফ থেকে, আল্লাহকে বলতেছে তারা দোয়া করে, মজলুমরা বলতেছে, one who will protect, যে protect and raise for us, মানে যে আমাদেরকে who will protect, আমাদেরকে সুরক্ষা করবে, অর্থাৎ আমাদেরকে অত্যাচার থেকে রক্ষা করবে। and raise for us from you, এবং আপনার তরফ থেকে আমাদের জন্য একজনকে দেন, one who will help, যে আমাদেরকে সাহায্য করবে।
এই 5ই অগস্টের আগের আমাদের মুসলমানদের অবস্থা অনেকটা এরকম হয়ে গেছিল না? আমরা কোনো পথ পাইতেছিলাম না, কিন্তু কি করব? শিক্ষায়, দীক্ষায়, প্রত্যেকটা দিক দিয়ে কিভাবে ইসলামকে একদম নির্মূল করে দেওয়া যায়, ওয়াইপ আউট করে দেওয়া যায়, হ্যাঁ, কাফের রাষ্ট্রের ফর্মুলা অনুযায়ী সেইভাবেই দেশটা চলতেছিল। ওই 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 রকম একটা সিচুয়েশন কিন্তু এইখানে বলা হচ্ছে, যে যখন মানে আর কোনো রাস্তা নাই, যারা নির্যাতিত, যারা নিগৃহীত, তাদের আর এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই, এরকম একটা অবস্থা। যাই হোক, যেটা বলতেছেন, এই এত কথা বললেন কি পয়েন্টে? মিউচুয়াল সাপোর্ট, এইড অ্যান্ড অ্যাসিস্ট্যান্স, একে অপরকে সাহায্য করবেন, সাপোর্ট করবেন, সহায়তা করবেন, এইড দান দক্ষিণা করবেন, দরকার মতো হেল্প করবেন, অ্যাসিস্ট্যান্স হেল্প করবেন। আচ্ছা, এরপরে বলতেছে, এখানে বলা হচ্ছে কি যে মুসলিমদেরকে দোষারোপ করা হবে, তাদের জন্য দোষণীয় এই যে ব্যাপারটা, ইফ দে ডু নট ফাইট অন বিহাফ অফ দেয়ার মুসলিম ব্রাদার্স, তারা যদি তাদের মুসলিম ভাইদের পক্ষ হয়ে যুদ্ধ না করে, ব্রাদার্স এন্ড সিস্টার্স হু আর অপ্রেসড অ্যান্ড ইন নিড, যারা নির্যাতিত, যারা মজলুম এবং যাদের প্রয়োজন আছে। জাস্ট ফর এক্সাম্পল, বার্মাতে যে ব্যাপারটা হয়ে গেছে, এটা তো অত্যন্ত লজ্জার ব্যাপার যে পাশের একটা দেশ হয়ে আমরা কিছু করতে পারি নাই, আমাদের উপর সরাসরি দায়িত্বটা বর্তায়। দূরের উপর কম পরে আসে, ধরেন সৌদি আরবের উপর পরে আসবে, তা আমাদের উপর সরাসরি, আমাদের যদি ক্ষমতা থাকতো, সামান্যতম ক্ষমতা থাকলেও আমাদের উচিত ছিল তাদের পক্ষে যুদ্ধ করা, এবং তারা মজলুম ছিল, তাদের সন্দেহের কোনো অবকাশই নাই। আপনারা জানেন স্টোরিগুলা, মজলুম ছিল এবং তাদের প্রয়োজন ছিল, এটা উচিত ছিল আমাদের করা। আমাদেরকে দোষ, এই যে আয়াতটা, এটা জাস্ট আমাদের বেলা একদম সরাসরি প্রযোজ্য, যে আমরা তাদেরকে তাকায় দেখছি, তাদেরকে যেভাবে বাইর করে দিছে, যেভাবে রেপ করছে, যেভাবে তাদেরকে হত্যা করছে, ঘর জ্বালায় দিছে, মানে এটা খুব মানে জাতিগত নিধন যেটাকে বলে, এথনিক ক্লিনজিং বলি আমরা, এটা বসনিয়ার পরে এই ইদানিং কালের সবচেয়ে বড় হচ্ছে এটাই আর কি আপনার। আর প্যালেস্টাইনটাও এক ধরনের, কিন্তু প্যালেস্টাইনটা একটু অন্য ধরনের। আর এইটা হচ্ছে কি, এইটাতে বসনিয়া যেমন তারা চাইছে একদম শেষ করে দিবে, এখানেও কিন্তু চাইছে একদম শেষ করে দিবে। ইসরায়েলের বা প্যালেস্টাইনেরটা ধরেন, এই যে গত অক্টোবরের পর থেকে যেটা গাজায় যেটা হয়েছে, সেটা ওই পর্যায়ের পরে ধরেন, কিন্তু ওভারঅল প্যালেস্টাইনে যেটা ওয়েস্ট ব্যাংক সহ, সেটা হয়তো ওই পর্যায়ে পড়ে না। কিন্তু এই বার্মিজদের তো জায়গাগুলোকে খালি করতে চাইছে, এই জায়গাগুলো নাকি আদারওয়াইজ অনেক জায়গা, মানে এখানে নাকি কি করবে, ইন্ডাস্ট্রি করবে, এই পোর্ট করবে, হ্যান করবে, ত্যান করবে, বিদেশিরা করবে, মানে ইন্ডিয়ানরা করবে, চাইনিজরা করবে। চাইনিজরা চুপ থাকছে, চায়নাও চুপ থাকছে, ইন্ডিয়াও চুপ থাকছে, তারা দেখাও না দেখার ভান করছে। তারা কিন্তু একে অপরের শত্রু, কিন্তু এই ব্যাপারে তারা একমত যে রোহিঙ্গা খাদাইছে খুব ভালো একটা কাম করছে আর কি, এখান থেকে জমিনটা সাফ করছে আর কি। মানে আমাদের বস্তিগুলো জ্বালাই দেয় না বড় লোকরা, বস্তিগুলো খালি করতে পারে না, জ্বালাই দেয় অনেক সময়, কারণ মানুষ জ্বালাই দিলে মানুষগুলো চলে যাবে, তারপরে আমার জায়গাটা এখন হাই রাইজ বিল্ডিং হবে আর কি। সিমিলার একটা জিনিস কিন্তু এই ক্লিনজিংটা আপনার, এই যে বার্মিজটা। আর বসনিয়াটা একদম সিমিলার না হইলেও কাছাকাছি আর কি। বসনিয়া তো একদম মানে মাস গ্রেভ পাওয়া গেছে, বা গণকবর দিয়ে, মানে যেসব গণহত্যা সেই সব আছে আর কি। যাই হোক, প্যালেস্টাইনটাও টু সাম এক্সটেন্ট তাই, কিন্তু এই লাস্টেরটুকু বাদ দিলে হয়তো এক্স্যাক্টলি মিলবে না আর কি, এটার সাথে, বার্মিজটার সাথে হয়তো মিলবে না। তো আমরা দেখেন এখানে কিছু করতে পারি নাই, এইটাই বলতেছেন যে মুসলিমস আর টু বি ব্লেমড, মুসলিমদেরকে দোষারোপ করা হবে যদি তারা যুদ্ধ না করে তাদের মুসলিম ভাইদের হয়ে, যারা ভাই বোন যারা নির্যাতিত এবং যাদের প্রয়োজন আছে। সেটা এরকম আরো জায়গা আছে যেখানে এই ব্যাপারগুলা প্রযোজ্য। চাইনিজরা উইগর মুসলিমদের নিয়ে যা করতেছে, যেগুলা বের হয়ে আসে আর কি, ওখান থেকে তো খবর টবর খুব কম বের হয়ে আসে, যেগুলো বের হয়ে আসে সেগুলো যদি আপনি দেখেন, তাইলে সারা দুনিয়ার মুসলিম এক হয়ে এটার এগেনস্টে দাঁড়ানো দরকার ছিল। খবর কম আসে, মানে প্যালেস্টাইনের মতো খবর আসে না, বা ওই জায়গায় যাইতেও পারে না। ধরেন প্যালেস্টাইনকে কভার করার জন্য বা গাজাকে কভার করার জন্য অনেক অনেক মানুষ প্রাণ দিছে, অন্তত যাইতে পারছে এবং প্রাণ দিছে। যারা সাংবাদিক, আপনি জানেন যে রেকর্ড পরিমাণ সাংবাদিক হত্যা হয়েছে, কোনো যুদ্ধেও হয় না এরকম যে এরকম হয়েছে। কিন্তু উইগরদের যে জোনটা, ওইখানে যাইতেও পারে না, ওখানে এক্সেস নাই। তারপরে যেসব খবর বাইর হয়ে আসে খুব মারাত্মক খবর আর কি। যাই হোক, 3 নাম্বার কথা বলতেছেন, 3 নাম্বার ব্যাপার, এই যে বৈশিষ্ট্য বা ইসের কথা আমরা বলতেছি, দিকগুলা বলতেছি, প্রয়োজনীয় দিক, সেটার 3 নাম্বারটা হচ্ছে মার্সি অ্যান্ড টেন্ডারনেস বিটুইন দ্য বিলিভার্স। করুণা থাকবে, সহমর্মিতা থাকবে আপনার বিশ্বাসী ভাই বোনের জন্য, করুণা এবং সহমর্মিতা থাকবে।
এটা জাস্ট ভালোবাসা বলতে যা বোঝায় তার চেয়ে বেশি কিছু। যখন আপনি আরেকজনের যে কষ্টটা হচ্ছে সেটা নিজে ফিল করবেন, আপনার সেটা খারাপ লাগবে, আপনি ফিল করবেন সেটা। এখানে মুসলিমের হাদিস কোট করতেছেন, জানেন আপনারা হাদিসে সবাই জানেন এখানে হয়তো, যে বিশ্বাসীদের মানে একে অপরকে ভালোবাসা বা একের প্রতি অপরের স্নেহ, মমতা, করুণা অথবা ফিলিং এর ইটা বলতেছেন, মিসাল বলতেছেন, সিমিলিচিউড যেটাকে আমরা বলি, উদাহরণ হচ্ছে এরকম একটা শরীরের মতো, যে শরীরের একটা অংশ যদি ব্যথা হয় তাহলে সারা শরীরে ব্যথাটা ছড়ায় পড়ে, জ্বর ছড়ায় পড়ে এবং শরীরটা ঘুমাইতে পারে না। পায়ে হয়তো একটা কাটা ফুটছে, আপনার পায়ে একটা তার কাটা ঢুকছিল, ঢুকা ওইটা ফুলে গেছে, পাইকে গেছে হয়তো, ওইখানে ব্যথা হচ্ছে, সেই ব্যথার জন্য আপনার শরীরে জ্বর হয়ে গেছে এবং আপনি ঘুমাইতে পারতেছেন না। তো বিশ্বাসীদের একটা অংশে যদি এরকম কোনো একটা ব্যথা থাকে, কষ্ট থাকে, ফর এক্সাম্পল প্যালেস্টাইন অথবা গাজা অথবা বার্মার কথা বলি, বার্মাতে কিন্তু এখনো চলতেছে, খেদায় তো দিছে, তারপরেও যারা আছে এখানে সেখানে তাদেরকে কিন্তু এখন তারা মাল্টিপল পার্টির অত্যাচার হচ্ছে কিন্তু এখানে। আপনার আরকান আর্মিও তাদেরকে লুটপাট করতেছে, ঘর জ্বালাই দিচ্ছে, জানতা তারা তো করতেছে, আরো যেসব পার্টি আছে মানে আদার দেন এই মুসলিম কিছু একটা ইনসার্জেন্সি গ্রুপ আছে, আরসা বা এই ধরনের নাম, এটা ছাড়া যতগুলো ফ্র্যাকশন আছে সবাই কিন্তু আবার মুসলিমদের ঠিকই অত্যাচার করতেছে। তো যাই হোক, তো এটা বলতেছেন আর কি, যে কোনো জায়গায় যদি একটা, যেমন সেটা গাজা হোক, সেটা এই জায়গা হোক, সেটা উইগার হোক বা অন্য, সিরিয়াটা এখন একটু ঠান্ডা হয়েছে, সিরিয়াতেও ছিল এই জিনিসটা। আপনি জানেন আপনাদের কি, আমার দোয়ার একটা সিরিয়াল আছে, সিরিয়া, প্যালেস্টাইন, উইগর, মিয়ানমার, কাশ্মীর, ইন্ডিয়া। কাশ্মীর আর ইন্ডিয়া আলাদা করে বলি কেন, কাশ্মীরে এক ধরনের অত্যাচার হইতেছে আর গোটা ইন্ডিয়াতে আরেক ধরনের অত্যাচার হইতেছে মুসলমানদের উপর, তাই না? গোটা ইন্ডিয়াতে কিন্তু মুসলমানরা খুব ব্যাকফুটে আছে এখন, খুব খারাপ অবস্থায় আছে একটা, মানে যে কোনো কিছু নিয়ে, মানে আপনাদেরকে বলছি আগে যে একটা জেনোসাইডের পটভূমি তৈরি হচ্ছে আর কি, একটা গণহত্যা করবে, কাফেররা মুসলিমদেরকে কচুকাটা করবে, এটার একটা হচ্ছে আর কি, একটা একটা পরিবেশ তৈরি করতেছে আর কি, তৈরি হচ্ছে এবং তৈরি করতেছে তারা। তো এটা আমার কথা না, এটা যে জেনোসাইড ওয়াচ বলছিলাম, একটা এনজিও আছে বা একটা সংস্থা আছে বাইরে, গ্রেগরি স্ট্যান্টন ওনার নাম, যিনি এটা হেড। তো উনি 2022 সালের জানুয়ারিতে একটা রিপোর্টে বলছেন যে ইন্ডিয়াতে একটা গণহত্যার মানে বড় ধরনের জেনোসাইড হবে, সেটার ফিল্ড তৈরি হচ্ছে, পটভূমি তৈরি হচ্ছে, যেভাবে হেট্রেড গুলা ছড়াচ্ছে মুসলিমদের এগেনস্টে, এটা খুব আসন্ন আর কি, এরকম বলছেন। আমরা সবাই তালেবান নিয়ে খুব পুলকিত, মানে তালেবানরা সেই কোলাকুলি করে গেছে আর কি ইসের সাথে। এখানেই বুঝতে হবে যে কেন আমাদের স্কলাররা তালেবান নিয়ে উত্তেজিত না, কেন এই আমাদের পাতি হুজুররা উত্তেজিত, কিন্তু আমাদের বড় স্কলার যারা তারা তালেবান নিয়ে উত্তেজিত না কেন? কারণ যেটার ফরমেশনটা ঠিক মতো হয় নাই, সুইসাইড বম্বিং এর মাধ্যমে হয়েছে। হ্যাঁ, কত মানুষকে হত্যা করেছে। একটা হচ্ছে আমেরিকানদের এগেন্সে যুদ্ধ করছে, আমার কিছু বলার নাই, কিন্তু নিজেদের কত মানুষকে তারা মারছে, কত মসজিদে করছে, কত সুইসাইড হয়েছে না, মুসলমানদের মারছে না, তারা মারছে। সেটার মাধ্যমে যেটা আসছে, যেটার আকীদায় প্রশ্নবোধক চিহ্ন আছে, সেখানে এইরকমই রেজাল্ট হবে। মোদির সাথে গিয়ে কোলাকুলি করে আসছে, কেন হাত মিলাইছে? আরেকটা মুসলিম দেশের এগেন্সে করবে দেখা, আরেকটা মুসলিম দেশের সাইজ করবে দেখা আর কি, মানে পাকিস্তানের সাইজ করবে দেখা। অনেক কথার পিঠে কথা চলে আসে। তো এটা আমাদের ফিল করা উচিত। আমার একটা সিরিয়াল আছে, আমি যেটা বললাম, আমার দোয়ার সিরিয়াল, সিরিয়া, প্যালেস্টাইন, তখন সিরিয়া খুবই চলতেছিল, সিরিয়া, প্যালেস্টাইন, মিয়ানমার, উইগর, মিয়ানমার এবং কাশ্মীর ও ইন্ডিয়া, এই সিরিয়ালে আমি দোয়াটা করি আর কি, আর সাথে অন্য যে কোনো জায়গা থাকলে সেটা। তো এরপরে বলতেছেন যে এটা দেখায় দেয় যে আমাদের কিরকম ফিল করা উচিত। আনফর্চুনেটলি ইন টুডেজ ওয়ার্ল্ড, আজকের পৃথিবীতে, পার্টস অফ দ্য মুসলিম ওয়ার্ল্ডস লিম্ব আর বিং টর্ন টু শ্রেডস, মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। বলতে গেলে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি পুরা মুসলিম উম্মাটাকে একটা বডি হিসাবে চিন্তা করেন, কিন্তু আমরা সেটা কোনো কিছু ফিল করি না। নোট দ্যাট দ্য প্রফেট explicitly begin this statement by saying the similitude of the believers. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি করে বলছেন?
এইটা শুরু করছেন কি দিয়া? মুমিনদের কথা বলে শুরু করছেন, বিলিভার্সদের কথা বলে শুরু করছেন, জাস্ট সিম্পলি মুসলিম বলেন নাই, বিশ্বাসের সাথে এটাকে যুক্ত করছেন অথবা ইমানের সাথে এটাকে যুক্ত করছেন। এটা উনি পয়েন্ট আউট করতেছেন যে কিভাবে শুরু করছেন এটা। দ্য সিমিলিটিউড অফ বিলিভার্স আমরা পড়ে আসছি, এখানে মুমিন কথাটা আছে, মানে মুমিন দিয়ে শুরু করছেন, মুমিনিন দিয়ে শুরু করছেন, মিসাল মুমিনিনদের মিসাল বলে শুরু করছেন। তো বিশ্বাসের সাথে সম্পৃক্ত করছেন, জাস্ট মুসলিমের কথা বলেন নাই। কারণ মুসলিম এবং মুমিন যদি আমরা বলি তাহলে আমরা জানি কি মুমিনের স্ট্যাটাসটা উপরে, আল্লাহ তাআলা যেখানে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন সেখানে মুমিন টার্মটা ইউজ করছেন, মুসলিম টার্মটা বলেন নাই। বিশ্বাসী বা ইমান যার ভিতর আছে, আমরা বলি না যে ইন্টারমিডিয়েট ডিগ্রি মাস্টার্স, ইসলাম ইমান ইহসান, অথবা বলি আমরা মুসলিম মুমিন তারপরে মোহসেন সবচেয়ে উপরে আর কি। তো সেই জন্য বলতেছেন, তো এই জন্য বলছেন যে উনি বলতেছেন, উনি পয়েন্ট আউট করতেছেন, বিকজ ইট ইজ অনলি ট্রু বিলিভার্স হু রিয়েলি হ্যাভ দোজ কারেক্ট অ্যান্ড ট্রু ফিলিংস ফর ওয়ান অ্যানাদার। সত্যিকার বিশ্বাসী যারা, তাদেরই কেবল এই ধরনের মানে অনুভূতি থাকবে অন্য আরেকজন বিশ্বাসের প্রতি বা অন্যের প্রতি, অন্য মুসলিমের প্রতি। আচ্ছা, এরপরে বলতেছেন আরেকটা দিক, সেটা হচ্ছে কি যে সৌজন্যর কথা বলতেছেন। কিছু সৌজন্য বলতে বোঝাচ্ছেন কিছু ব্যবহার বা আচরণগত নীতি থাকে, নিয়ম কানুন থাকে। যখন এক বিশ্বাসীরা একে অপরের সাথে ডিল করেন তখন কিছু আচরণগতই থাকে, আচরণের কিছু দিক থাকে। কিরকম? যেমন ধরেন তারা একে অপরকে চিট করে না, ঠকায় না। আইডিয়ালি তাই হওয়ার কথা না? আমরা এখন 5 পয়সার জন্য ঠকাই না, মানে ঠকানো ছাড়া কোনো বিজনেসই নাই। যে কোনো বিজনেস, আপনার নেম এনি বিজনেস। আপনাকে বলছি না যে এই এক সময় সবুজ উদ্যোগটা দেখাশোনা করতো মামুন, আমাদের ইঞ্জিনিয়ার মামুন, যে এখন রোডস অ্যান্ড হাইওয়েজ রোডস অ্যান্ড হাইওয়েজ তো DTCL নাকি বলে, DTCA, ওই রোড সেফটির অথরিটি আর কি, রোডস অ্যান্ড হাইওয়েজের একটাই, ওইটাতে আসছে। তো সে সবুজ উদ্যোগ দেখাশোনা করতো। তো সে একবার ঠিক করলো রোজায়, রমাদানের আগে, যে সে জিনিসপত্র স্টক করবে, করে বাজারে যখন বেড়ে যাবে সবকিছু, বাজারের চেয়ে কম দামে বা নর্মালের চেয়ে কম দামে সেই জিনিসগুলো দিবে, গরিব মানুষ যেন রমাদানে সাফার না করে। তো সে ওই বাল্ক তেল নিয়ে আসলো, সয়াবিন তেল, আরো কি কি ড্রামে করে নিয়ে আসলো। তো সয়াবিন তেল তার ড্রামেরটা বোতলে দিতে হবে, বোতল কিনতে গেল। 1 লিটারের নাকি কোনো বোতলই নেই বাজারে, মানে এমন কোনো বোতল নাই যেটা 1 লিটার ধারণ করবে। 990, 950 এইরকম পাওয়া যায়, 1 লিটারের কোনো বোতলই নেই। তার মানে 1 লিটার করে যেখানে আপনার যা দিতেছে অটোমেটিক্যালি ওখানে 10 মিলিলিটার, 20 মিলিলিটার, 50 মিলিলিটার কম আর কি। তো শুরুই হয় ঠকানো দিয়ে আর কি, প্রত্যেকটা ব্যবসা আগেই কম আর কি। আপনার গোস্তর ব্যাপার তো এটা ঐতিহাসিক, আমরা যখন ছোট তখন থেকে চলতেছে, মানে বাজারে কষাই থেকে গোস্ত হয় না, বাসায় যাদের আছে, পাল্লা আছে বা কোনো ব্যবস্থা আছে, তারা আবার মাপতে, মানে কতটুকু কম দিছে আর কি, 1 পাও কম দিছে না আধা পাও কম দিছে আর কি। এখনো নাকি সেই সিলসিলা বজায় আছে, মানে কষাইয়ের দোকানটা এটা আর কি। তো এটা তো মুসলিমই সব, তাই না? এটা কোনোদিন হইতো না যদি এই ব্রাদারহুড বলতে কি বোঝায়, মুসলিম ভ্রাতৃত্ব বলতে কি বোঝায়, সে কখনোই চিট করতে পারতো না। এবং আপনাদের বলছে যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ওরা যে মুসলমান হয়েছে, ওরা যে ইসলামে কনভার্ট করছে, আগের কথা বলতেছি, বেসিক্যালি ঈদের দেখে হয়েছে, তারা ব্যবসায়ীদের দেখে। ব্যবসায়ীরা জাহাজ নিয়ে আসতো, স্পাইস বেচতে আসতো, স্পাইস মানে মশলা বেচতে আসতো, ওই দারুচিনি, এলাচি, এইসব জিনিস, লং, এগুলো বেচতে আসতো। তো কিনতে গেছে, মানে বিক্রি হয়ে গেছে, হাঁটা দিছে, দাঁড়াও তুমি দেখছো নাকি যে এটা কিন্তু একটু ভিজা আছে, মানে যে বেচতেছে সে, যে কিনতেছে তারে কইতেছে তুমি কি দেখে নিছো যে এটা ভিজা আছে, তুমি বুঝে নিছো? তো ওরা চিন্তা করছে এটা কই থেকে আসছে, মানে সে নিজের জিনিসে তো সবসময় ভালো করে দেখানোর চেষ্টা করবে, উল্টা সে ডাইকা বলতেছে আমার এটা কিন্তু ভিজা আছে, তুমি এটা দেখে নিছো কিনা। এইসব ব্যবহারে মুগ্ধ হয়ে কিন্তু তারা মুসলিম হয়েছে। আপনি পড়ে দেখেন, ইন্দোনেশিয়া এসে কিন্তু যুদ্ধ হয় নাই, মালয়েশিয়া যুদ্ধ করে কাউরে মানে ল্যান্ড দখল করে তারপরে ইসলাম আসে নাই, অথবা ওই দায়ীরা গিয়ে প্রিচ করছে সেই জন্য আসে নাই। এই সমস্ত মানুষের মাধ্যমে আসছে, তাদের মুআমালাত যেটাকে আমরা বলি, তাদের মানে ব্যবসা বাণিজ্য অথবা আচরণগত দিক, যেটা লেনদেন কিভাবে করে সেটার উপর ডিপেন্ড করে তারা কিন্তু চমৎকৃত হয়ে মুসলিম হয়েছে তারা। আচ্ছা, তখন বলতেছেন যে তারা একে অপরকে চিট করবে না,
কিন্তু আমরা যদি নিজেকে কল ইউরসেলফ, মানে ইট ইজ ভেরি স্ট্রেঞ্জ টু কল ইউরসেলফ সামওয়ান এলসেস ব্রাদার। এটা খুব আশ্চর্য ব্যাপার যে আপনি কারো একজনের ভাই নিজেকে বলতেছেন, অ্যান্ড দেন ইউ চিট হিম, এবং তারপরে তাকে ঠকাইতেছেন আপনি। কল ইউরসেলফ, তারপর বলছেন ইউ ব্যাকবাইট হিম, তার আপনি গীবত করতেছেন। ইউ হার্ম হিম ইন মেনি ওয়েজ অ্যান্ড অল অ্যালং ইউ ক্লেম টু বি হিজ ব্রাদার, এবং আপনি আরও অনেক ক্ষতি করেন তার, কিন্তু সারাক্ষণ আপনি বলতেছেন যে আপনি তার ভাই। এটা কি করে হয়? কথা তাই তো, তাই না? একটা ব্যবসার ব্যাপারে, শুধু এটা না, একটা ব্যবসার ব্যাপারে এই যে হাদিসগুলো আসছে, আমরা তো পড়ছি অন্যত্র, যে একজনের সাথে আপনার ডিল হয়ে গেছে, চিট ছাড়াও বলতেছি, চিটিং না, এটা চিটিংয়ের কথা না, এটা অন্য জিনিস। একজনের সাথে ডিল হয়ে গেছে, এই জিনিসটা বেচবেন 1000 টাকা। সে বলছে যে ঠিক আছে, পয়সা তো সাথে নাই, নিয়ে আসি, বাই দিস টাইম, আর কালকে সকালে আসি, টাকা নিয়ে আসি, 1000 টাকা কিনবো এটা। বাই দিস টাইম আরেকজন এসে বলছে, আর কি এটা কি 1000 টাকার জিনিস নাকি, দাও আমি 1100 টাকা দিব, আমার দিয়ে দাও। আপনি তারে দিয়ে দিলেন, দিয়ে তার একটা ফোন করে দিলেন যে ভাই এই জিনিসটা তো আপনার দিতে পারলাম না। একটা মিশা কথা কয়ে দিলেন। মিশা কথা তো আর যে এইসব করে তার তো মিশা কথা কইতে সমস্যা নেই, আপনি কয়ে দিলেন একটা মিশা কথা যে জিনিসটা রেডি না, বা মনে করছিলাম এখান থেকে পাবো, পাই নাই, ভাই দিতে পারলাম না, 1100 টাকায় আপনি আরেকজনে দিয়ে দিচ্ছেন। আর এগুলো সব পড়বে এই জিনিসের ভিতরে। চিট বলতে শুধু মানে ওইটা বলতেছে না, আপনার সমস্ত বিহেভিয়ারগুলো পড়বে। ইউ হার্ম হিম ইন মেনি ওয়েজ অ্যান্ড অল অ্যালং ইউ ক্লেম, এবং আরও অন্যান্য দিক দিয়ে আপনি তার ক্ষতি করেন, যত দিক দিয়ে পারেন ক্ষতি করেন, আমরা করতেছি, করে থাকি, এবং তারপরে নিজেকে আপনি ভাই মনে করেন। তারপরে বলতেছেন যে কমন অব্লিগেটরি অ্যাক্টস অফ কার্টেসি, মানে এই আচরণের, এই এক ভাইয়ের সাথে, এক মুসলিমের সাথে একজন মুসলিম কীভাবে আচরণ করবে, তার কমন কিছু দিক আউটলাইন আছে, এবং অব্লিগেটরি, এগুলা কিন্তু ওয়াজিব, এগুলা আপনার চয়েস নাই যে আপনি করবেন কি করবেন না, সেগুলো আমরা সবাই জানি। 6টা রাইট আর কি, মুসলিমের উপর মুসলিমের 6টা রাইট। এখানে বলতেছেন যে যখন দেখা হবে সালাম করবেন, যখন কেউ আপনাকে দাওয়াত করবে আপনি দাওয়াত রক্ষা করবেন, যাবেন। হ্যাঁ, আমাদের দাওয়াতটা কিন্তু আপনার অনেক সময় যে দাওয়াত করে সেও মিন করে না, ভাই বাসায় আসেন, সেও মিন করে না। আরেকজন যে সেও ইনশাল্লাহ, এই ইনশাল্লাহ মানে হলো মেবি নট আর কি, মানে কোনো মতে একটা কাটায় যাওয়ার ওয়ে হচ্ছে ইনশাল্লাহ। এটা আমরা বলছি, এটা নিয়ে একটা পেপার আছে, আমি ভাবতেছি একদিন পড়বো, মানে রিক্লেমিং ইনশাল্লাহ, মানে ইনশাল্লাহটাকে আবার পুনরুদ্ধার করার কথা বলতেছে মুসলিম উম্মায়। ইনশাল্লাহ এখন হয়ে গেছে কোনো একটা জিনিসে পাশ কাটায় যাওয়ার জন্য আর কি। আপনারা আমি কইলাম ভাই আমার বাসায় একদিন আসেন, তা আপনার ইচ্ছা নেই আমার বাসায় যাওয়ার, তা আপনি কইলেন আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ, মানে মানে হলো যে মেবি নট আর কি, যাবেন না আপনি। তো এটা নিয়ে কিন্তু একটা পেপার আছে খুব সুন্দর, এই পেপারটা দেখে আমি পড়তে পারি না, একদিন এখানে কোনো একটা হালাকায় পড়ার চেষ্টা করব। আসলে কিন্তু আমাদের এটা ফিরে যাওয়া উচিত। আমরা যখন ইনশাল্লাহ বলবো তখন একদম আল্লাহ রোধ না করলে আমরা এটা করবই, এইটা হওয়া উচিত ছিল, কিন্তু হয়ে গেছে উল্টা। মানে আমি যখনই কিছু করতে চাই না তখন ইনশাল্লাহ বলবো আর কি, উল্টাটা আর কি। যাই হোক, তো বলতেছেন যে যদি আপনাকে কেউ খাইতে ডাকে আপনি একসেপ্ট করবেন সেটা, যদি আপনার বিশেষ কোনো কারণ না থাকে। যেমন ধরেন আপনার যদি রোজা থাকেন, আপনি তাকে বললেন ভাই আমি রোজা আছি, আমি দোয়া করে দিচ্ছি, যেটা দোয়া করার, যে দাওয়াত করে তার জন্য দোয়া আছে, সেই দোয়া করে দিলেন। when he seeks your counsel give it to him, যখন কেউ আপনার উপদেশ চায় কোনো একটা কারণে, আসতে অনেক সময় চায় মানুষ, আইসা বলে যে আচ্ছা এটা কিরকম। আমাদের তো আসলে অনেকে ফোন করে, বয়সের কারণেই করে হয়তো, অনেকেই ফোন করে এটা ওটা জিজ্ঞেস করে, মাঝে মাঝে বিরক্তিকর ব্যাপারগুলা, কিন্তু তারপরেও ধৈর্য ধরে এটা করা উচিত, এবং কাউন্সিল, এটার উপদেশ দেওয়া উচিত। আচ্ছা, when he sneezes, যখন হাঁচি দিবে তখন আপনি ইয়ারহামুকাল্লাহ বলে যে সেটা বলবেন আর কি। আলহামদুলিল্লাহ যখন বলবে তখন আপনি উত্তর দিবেন সেটার। যখন সে অসুস্থ হবে তাকে দেখতে যাবেন, এবং যদি সে মারা যায় তার জানাজা যাবেন আপনি। এগুলো হচ্ছে কমন কার্টেস, একদম মিনিমাম, যেটা যাকে মুসলিম বলা যায় তার বেলা এগুলো রাইট অ্যান্ড রেসপন্সিবিলিটি, মানে তার আপনার উপরে অধিকার আছে আর আপনার এই রেসপন্সিবিলিটি আছে, এগুলো করবেন আপনি। মুসলিম যতক্ষণ বলা যায় কাউকে, গুনাহগার হইতে পারে, সে গুনাহগার হইতে পারে, আপনার মন মতো না, আপনার সৈয়াকিদার না, কিন্তু তারা মুসলিম বলা যায়। মুসলিম বলা গেলেই এই জিনিসগুলো আপনার করতে হবে বা করবেন আপনি। এরপরে বলতেছেন যে ব্রাদারহুড, যেটা যে ভ্রাতৃত্ববোধ যেটা বললাম, এটা দিনের অতিরিক্ত জিনিস না। মানে অতিরিক্ত বলতে কি, কতগুলো জিনিস আছে না যে অংশ না, অতিরিক্ত, যদি করেন তাহলে ভালো, না করলে চলবে, এরকম জিনিস না। এগুলো এসেনশিয়াল, এগুলা হচ্ছে দিনের অংশ,
দিনের অতিরিক্ত না, এটা বোঝার ব্যাপার আছে যে একটা জিনিস যদি অতিরিক্ত হয় সেটা আপনার চয়েস আছে, আপনি করতেও পারেন নাও করতে পারেন। আর এগুলো বলতেছেন দিনের অংশ, এখানে আপনার কোনো চয়েস নাই। এতক্ষণ ধরে যে আলোচনা করলাম এটা এই ভ্রাতৃত্ববোধ বা এই ব্যাপারগুলো আপনার আপনার করার কোনো উপায় নেই, কি বলে মানে আপনার চয়েস নাই এটা। তারপরে সূরা হুজুরাতের 10 নম্বর আয়াত কোট করতেছেন, বিশ্বাসীরা একে অপরের ভাই ছাড়ার কিছু না, মানে একে অপরের দ্য বিলিভার্স আর নাথিং এলস দেন ব্রাদার্স। বিশ্বাসীরা তো কেবল একে অপরের, ইন্নামা বলছেন, কেবলই, আরবিটাতে ইন্নামা বলা আছে, কেবলই একে অপরের ভাই বা একে অপরের ভাই ছাড়ার কিছু না, এই সেন্সটা আসে আর কি। তারপরে একটা হাদিস আসতেছে, এটা মুসলিমের হাদিস, ইউ উইল নট এন্টার প্যারাডাইস আনটিল ইউ বিলিভ, তোমরা জান্নাতে যাবা না যতক্ষণ তোমরা ইমান বা বিশ্বাস না করছো। যতক্ষণ তোমরা তুমিনুন, মানে তুমিনুন বা তুমিনুনা, না তুমিনু, সরি তুমিনু, যে জবর ছাড়া তো সময় লাগছে পড়তে, তুমিনু। আচ্ছা, এইখানে বলতেছেন যে বিশ্বাসের কথা বলতেছেন যে হাত্তা, যতক্ষণ তোমরা বিশ্বাস না করো বা তোমার বিশ্বাস না থাকে ততক্ষণ, অ্যান্ড ইউ উইল নট হ্যাভ ট্রু বিলিফ, এবং সেই বিশ্বাস তোমাদের থাকবে না, সত্যিকার বিশ্বাস থাকবে না, আনটিল ইউ লাভ ওয়ান অ্যানাদার, যতক্ষণ তোমরা একে অপরকে ভালো না বাসবে। অর্থাৎ বিশ্বাসীরা যখন একে অপরকে যতক্ষণ ভালো না বাসবে ততক্ষণ তাদের সেই বিশ্বাস থাকবে না। তাহলে একটার সাথে একটা জুড়ে দিলেন আর কি, যে ততক্ষণ জান্নাতে যাবে না যতক্ষণ তোমরা বিশ্বাস করতেছো না, বিশ্বাসী হচ্ছ না বা বিশ্বাস করতেছো না, আর ততক্ষণ পর্যন্ত তোমরা সত্যিকার বিশ্বাসী হবে না বা বিশ্বাস হবে না, তোমাদের বিশ্বাসটা সঠিক হবে না যতক্ষণ তোমরা একে অপরকে ভালো না বাসো। আচ্ছা, এখন এই ভালোবাসার ভিতরে কিন্তু পছন্দ অপছন্দ থাকতে পারে, ভ্যারিয়েশন থাকতে পারে। পার্সন এ কে আপনি যেভাবে ভালোবাসলেন পার্সন বি কে অতটুকু ভালো নাও বাসতে পারেন, কিন্তু এখানে যেটা বলা হচ্ছে সেটা আউটওয়ার্ডলি যেটা বোঝা যায়, জানা যায়, দেখা যায়, সেটার কথা বলা হচ্ছে। এই যে তিনজনের ভিতরে দুইজন কানে কানে কথা বলতে নিষেধ করা হয়েছে, এটার মানে কি? আপনার সাথে এ এবং বির ভিতর গোপন কথা থাকতেই পারে, তাদের পার্সোনাল অ্যাফেয়ার থাকতে পারে যেটা তারা অন্য কারোর সাথে শেয়ার করতে চায় না, এটা নিষেধ করা হচ্ছে না। কিন্তু যেটা নিষেধ করা হচ্ছে যে সি এর প্রেজেন্সে আপনারা কানে কানে কথা বলবেন না, সেটা নিষেধ করা হচ্ছে। তার মানে কি, বাহ্যিকভাবে যেটা এই করে, বাহ্যিকভাবে সির মনে হইতে পারে যে বোধহয় আমারই নিয়ে কথা বলতেছে, কিন্তু আপনাদের নিজস্ব গোপন কথা থাকতেই পারে, একান্ত কথা থাকতে পারে। এটা আল্লাহ নিষেধ করতেছেন না যে একান্ত কথা থাকবে না, কিন্তু যেটা নিষেধ করতেছেন যে থার্ড সি এর প্রেজেন্সে আপনারা যেন ফিসফিস করে কথা না বলেন, যেন সির মনে হইতে পারে যে বোধহয় আমাকে নিয়ে কথা বলতেছে, এটা বোঝার ব্যাপার আছে। ঠিক একইভাবে যখন ভালোবাসা বলা হচ্ছে তখন কিন্তু এই জায়গায় বেসিক্যালি কতগুলা নিয়ম কানুন বা আচরণের কথা বলা হচ্ছে। তারপরে হয়তো আপনি এর প্রতি যে ভালোবাসা ওটা বির প্রতি হবে এমন কোনো কথা নাই, হয়তো ভ্যারিয়েশন থাকবে, তাই না? আমাদের মানুষ তো, আমাদের ভিতরে ছেলে মেয়ের ভিতরে দেখবেন আমরা সবাইকে ইকুয়ালি ট্রিট করতে পারি না, কিন্তু বাহ্যিকভাবে যেন আমাদের এটা সবার প্রতি থাকে, যে বিশ্বাসী বলতে যাদের বুঝবো তাদের প্রতি যেন থাকবে। মিনিমাম হচ্ছে এই যে 6টা এই পড়লাম সেইগুলা, যতক্ষণ কাউকে মুসলিম বলা যায়। আর এছাড়া তো আগে পড়েই আসলাম যে তাদের যখন দরকার থাকবে তাদেরকে চিট করব না, তাদের গীবত করব না, তাদের দরকার থাকলে তাদের পাশে দাঁড়াবো, তারা অত্যাচারিত হলে তাদের পক্ষ হয়ে যুদ্ধ করবো, ইত্যাদি সোন, মানে আরো অনেক কিছুই পড়লাম আমরা। এরপরে বলতেছেন এই আয়াতটা, যে সূরা হুজুরাতে যে আয়াতটা, বিশ্বাসীরা কেবল একে অপরের ভাই, আর এই এখন যে হাদিসটা পড়লাম জান্নাতে যাওয়ার ব্যাপারে যেটা বলছেন, তো বলতেছেন ইফ ইউ ওয়ান্ট এ ব্যারোমিটার of our level of our ইমান, মানে আমাদের ইমানের যে লেভেল সেটার যদি একটা ব্যারোমিটার চাই, ব্যারোমিটার মানে যেটা মাপা যায়, তাই না? বাতাসের চাপ মাপি আমরা, যদিও ব্যারোমিটারটা শুধু বাতাসটাই মাপি আমরা, অন্য কিছু মাপি না, বাতাসের চাপ মাপি। then we can look to see how we fulfill the rights of brotherhood for our brother Muslims. তাইলে আমাদের ইমানটা অন্য ভাই মুসলিম ভাইদের প্রতি তাদের যে রাইট আছে, ভ্রাতৃত্ববোধের বা ভ্রাতৃত্বের যে রাইট আছে, সেটা আমরা কতটুকু ফুলফিল করি, সেটা আমরা কতটুকু পূরণ করি, সেটা দিয়ে আমরা বুঝবো যে আমাদের ইমানটা কতটুকু স্ট্রং বা ইমানের লেভেলটা কি সেটা বুঝতে পারি। আমি যদি দেখি যে আমি সবকিছুতে সেটা করে থাকি বা করতে পারি, তাহলে বুঝবো আমার ইমানের লেভেলটা ভালো। আমি যদি দেখি সবকিছুতে করতে পারি না, তাহলে বুঝবো যে আমাদের ইমানের লেভেলটা খারাপ বা ইমানের লেভেলটা ভালো না। এরপরে বলতেছেন
There used to be a time when Muslims were willing to sacrifice their lives and wealth for each other. একটা সময় ছিল যখন মুসলিমরা একে অপরের জন্য তাদের জীবন এবং সম্পদ স্যাক্রিফাইস করতে রেডি ছিলেন। আমরা অনেক উদাহরণ জানি সাহাবীদের থেকে, তার ভিতরে সবচেয়ে প্রমিনেন্ট যেটা বলা হয় সেটা হলো ইয়ারমুখের যুদ্ধের ওই ব্যাপারটা বলা হয়, যে জাতি বা যে মানুষগুলা জাস্ট 20-25 বছর আগে কার উট সিরিয়াল ভাঙা পানি খাইছে এটার জন্য একে অপরকে হত্যা করে ফেলছেন। মানে আমার উটের সিরিয়াল ছিল, তুমি কেন খাওয়াইলা, পানির লাইন ধরছে আর কি। তো একজনের সাথে একজনের মারামারি লাগছে, মারামারির থেকে হত্যা, এবং হত্যার পরে বংশ পরম্পরায় হত্যা চলছে। মানে এই গোত্রের লোক ওই গোত্রের মারছে, ওই গোত্রের লোক এই গোত্রের মারছে। জাস্ট 23-20 বছরের ভিতরে ইসলাম তাদেরকে এমনভাবে ট্রান্সফর্ম করছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর শেষ দিকে, মানে যুদ্ধটা আসলে উনি তখন মারা গেছেন। আসলে ইয়ারমুকের যুদ্ধ যেদিন হয় সেদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন, কিন্তু মুসলিম সেনাবাহিনী জানতো না যে উনি মারা গেছেন। ওই খালিদ বিন ওয়ালিদ যে বার্তাবাহক যে আসছে তাকে বন্ধ করে রেখে যুদ্ধটা শেষ করে তারপরে এটা জানাইছেন আর কি। তো যাই হোক, মানে 2 বছর ধরেন রাফলি আর কি, 23 আর এদিকে 2, 25 বছরের ভিতরে তারা এমনভাবে ট্রান্সফর্ম হয়েছে যে যখন তারা একটা লাইন ধরে অনেকে মারা যাচ্ছে, পানি চাইতেছে, তখন প্রথম জনের কাছে যখন পানি নিয়ে গেছে সে না খায় বলছে যে ওর বেশি দরকার, ওর বেশি দরকার করতে করতে এই লাইনের শেষে চলে গেছে। শেষে জন বলছে যে আবার না, ওইদিকে বেশি দরকার, আইসে দেখছে সবাই মারা গেছে, মানে কেউ আর পানি খায় নাই। মানে এই পর্যায়ের ব্রাদারহুড ছিল তাদের ভিতরে। 25 বছরে ট্রান্সফর্ম হয়েছে তারা, জাস্ট বিকজ অফ ইসলাম বা ইসলাম গ্রহণ করার জন্য। সেই কথাটা আর কি আসতেছে এখানে আবার, যে একটা সময় ছিল উনি বলতেছেন যখন তারা একের জন্য অপরে জীবন এবং সম্পদ বিলায় দিতে পারছেন। আপনারা মদিনার সেই নতুন যখন আসলেন মুহাজিররা, তাদেরকে যেভাবে ঘর ভাগ করে দিছেন বা ঘরের অংশ দিছেন বা সম্পদের অংশ দিছেন, বিজনেসের অংশ দিছেন, ইত্যাদি ইত্যাদি। তারপরে বলতেছেন ডিউরিং দ্য প্রফেটস টাইম দ্য মুসলিমস ওয়ার উইলিং টু ফাইট টু ডিফেন্ড দ্য অনার অফ ওয়ান মুসলিম ওমেন হু হ্যাড হার স্কার্ফ টর্ন অফ বাই এ জু। ওই যে হিজাবের ব্যাপারটা আপনারা জানেন, যে একজনকে অপমান করছিল একটু, সেই জন্য মানে যুদ্ধ অবস্থা লেগে গেছিল, একজন মুসলিম মহিলাকে জাস্ট করছিল। এটা অত আগের, মানে সাহাবীরা তো অনেক মনোলিথিক ছিলেন, অনেক সলিড ছিলেন। তারপরের জেনারেশনেই আপনারা দেখেন এই যে পাকিস্তানের যে গল্পটা আমি বলি, পাকিস্তান যে ওই সিন্ধু বিজয় হইলো যেটা দিয়ে, একজন মহিলার একটা চিঠি হাজ্জাজ বিন ইউসুফের কাছে পৌঁছেছিল, মদিনার গভর্নর ছিলেন উনি তখন। সেটা উনি সেনাবাহিনী পাঠিয়ে দিয়েছেন ওই মহিলাকে উদ্ধার করার জন্য। এইটা ছিল এক সময়। আজকে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ রোহিঙ্গা মেয়েদের রেপ করছে তারা, এটা দেখেও কিন্তু আমাদের সেই ইটা আসে না, সেই বোধটা আসে না যে আমাদের কিছু করা উচিত। এটা আমরা একা করতে পারি না, এটা আমাদের রাষ্ট্রযন্ত্র করতে হবে, কিন্তু রাষ্ট্রযন্ত্রের ভিতরে কখনো সেই বোধটা আসে নাই। হয়তো আমরা দুর্বল, সেটাও হইতে পারে, আর সেই ফিলিংও নাই। ফিলিং থাকলে হয়তো একটা পথ বাইর হইতো, বুঝছেন। দুর্বল হইলে কি আর, মানে কত দুর্বল, বা নাম্বার দিয়ে কি আর হয় নাকি সবসময়? যুদ্ধ কি নাম্বার দেওয়া হয়? নাম্বার দেওয়া হয় না সবসময়। আমরা ইসলামের যুদ্ধগুলো সব দেখি, ইয়ারমুকের যুদ্ধ কথা বললাম, এগুলা তো মানে 10 গুণেরও বেশি ছিল, 20 গুণ 30 গুণ ছিল কোনো কোনো জায়গায় অন্য সাইডের সোলজাররা। যাই হোক, তো বলতেছেন যে এরপরে বলতেছেন, টুডে ইট ইজ ভেরি স্যাড দ্যাট সামটাইমস উই সি আওয়ার ব্রাদার্স ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য মুসলিম ওয়ার্ল্ড বিং কিলড অ্যান্ড টর্চার্ড, ইয়েট আওয়ার হার্টস আর ডেড। আজকে কি হয়েছে, আমরা দেখি যে তাদেরকে এই যে ইন্ডিয়ার কথাই দেখেন, আমরা অকাতরে ইন্ডিয়ান সিনেমা দেখে যাইতেছি, ইন্ডিয়ান শাড়ি পরতেছি, লেহেঙ্গা পরতেছি, তাই না, গান শুনতেছি, সিনেমা দেখতেছি, আমাদের কাছে কিছুই লাগে না, এগুলো আমার ডাল ভাত হয়ে গেছে। দেখতেছি আমরা, দেখে বাস হয়তো তাৎক্ষণিকভাবে একটু সমালোচনা করে ফেললাম, কিন্তু আসলে কি ভিতর পর্যন্ত যায়? ভিতর পর্যন্ত যায় না আমাদের। আমরা এখনো দেশটার ইন্ডিয়া বানায় ফেলার জন্য এক পায়ে দাঁড়ায় আছি, বহু মানুষ। এখন আমি তো খুব অবাক হইতেছি যে মানে এই যে চেঞ্জটা হইলো 5ই অগাস্টের, এটা খুব রিস্কি একটা চেঞ্জ। কারণ দেশের এলিট যারা, পাওয়ারফুল যারা, তারা তো সব অলরেডি হিন্দু বা সেমি হিন্দু বা অলরেডি ইন্ডিয়ান, তারা মনে প্রাণে। এইটাই তো দেখতেছি আমরা। আপনার সচিবালয় থেকে শুরু করে যত জায়গায় যারা মানে সিট অফ পাওয়ার যেগুলো থাকে, যেগুলো দিয়ে একটা দেশ চলে, সবই তো দেখি ইন্ডিয়ান। যেদিকে তাকান শুধু ইন্ডিয়ান, হয় মানি ট্র্যাপ বা হানি ট্র্যাপ, যেটাই বলেন, যেভাবেই হোক সব ইন্ডিয়ান। তো খুব রিস্কি ব্যাপার ছিল 5ই অগাস্ট যারা করছে, তারা তো খুব রিস্কি একটা ব্যাপার করে ফেলছে। সারা দেশ যদি ইন্ডিয়া হয়ে যেতে চায়, হিন্দু হয়ে যেতে চায়, আপনি আটকাতে পারবেন? সারা দেশ তো এখন দেখি যে মানে ওই মাইন্ডসেট। আপনি দেখেন এই যে কি বলে বিবেকের কণ্ঠস্বর যাদের কই আমরা, এই মিডিয়াগুলো আছে, একটা মিডিয়া বলতে গেলে
মানে সত্যিকার মানে অবজেক্টিভ না, বা এই দেশের পক্ষের না, বাংলাদেশি না, সোজা কথা। এই দেশটা এই 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 ল্যান্ডটার পক্ষের না, সবাই সোল্ড আউট, কারো না কারো কাছে বিক্রি তারা। খুবই কষ্ট লাগে আমার দেখলে, যে মানে মির্জাফরের তো একজন মির্জাফর দিয়ে আমরা তারে কত করতাম, যে মির্জাফর মানে তার একটা ভিলেন বানাইছেন, আমরা তো গোটা জাতি, তো এটা জাতি নেশনটা হচ্ছে নেশন অফ মির্জাফোর্স মনে হইতেছে আমার কাছে। হ্যাঁ সবকিছু, হ্যাঁ সবকিছু সহ, যত যত সিট অফ পাওয়ার আছে সবাই সহ। হোয়াট ইজ দ্য সোর্স অফ দিস ডিজিজ জিজ্ঞেস করতেছে। এই রোগের কারণ কি? এই যে রোগ, আমাদের কিছু লাগে না, আমাদের হার্টস আর ডেড। মিয়ানমার বলেন, ইন্ডিয়া বলেন, যেগুলো নাম বললাম আমি, উইগর, প্যালেস্টাইন, সিরিয়া, আচ্ছা সিরিয়াটা ফর দ্য টাইম বিং একটু কম, বাকিগুলা। তখন উনি উত্তর দিতেছেন নিজেই, বলতেছেন, we do not love and act solely for the sake of Allah. We see things according to our own interests and needs, just like Cain and Abel and the brothers of Yusuf. যেভাবে হাবিল কাবিল এবং ইউসুফের ভাইরা নিজেদের ইন্টারেস্ট এবং নিডের কথা চিন্তা করে সবকিছু দেখছেন, নিজেদের মন কি বলছে, তাদের মন কি বলে, তাদের চাওয়া কি, সেটাই দেখছেন। আমরাও সেইভাবে দেখি, আমরা আল্লাহর জন্য কিছু দেখি না, বা আল্লাহ যেভাবে আমাদেরকে দেখতে বলছেন সবকিছুকে, সেটা আমরা করি না। উই ডু নট লাভ অ্যান্ড অ্যাক্ট সোললি ফর দ্য সেক অফ আল্লাহ। আমরা কাজও করি না আল্লাহর জন্য। অ্যাক্ট বলতে কাজ করা, মানে যে কোনো রকমের কর্ম ক্রিয়া যাই বলেন, সেটাও করি না, এবং আমরা আল্লাহর জন্য ভালোবাসি না। আমরা নিজেদের ইন্টারেস্ট, নিজেদের নিড, নিজেদের বাসনা কামনা, সেটা অনুযায়ী আমরা কাজকাম করি। We only look to see, আমরা শুধু এইটাই দেখতে চাই, what will benefit us, কোনটা আমাদের জন্য লাভজনক হবে, ঠিক না? কোনটা আমাদের জন্য লাভজনক হবে। এই যে যাদের কথা বললাম বিক্রি হয়ে যাওয়া, হাজার হাজার কোটি টাকা, এক একজন, কে জানি ওই দিন লেখছে, সরকারি কর্মচারীদের বাসা সার্চ করলে কয় বিলিয়ন ডলার পাওয়া যাবে, ডলারে পাওয়া যাবে। লিটলি নাকি ঘুষটুস সব ডলারে হইতো, টাকা তো অবমূল্যায়ন হইতেছে, ঘুষটুস সব ডলারে হইতো। তো বলতেছেন যে হোয়াট উইল বেনিফিট আস, আমাদেরকে কি বেনিফিট করবে, এটা আমরা কি পাবো এখানে, সেটা। যে জন্য মাঝারি র্যাঙ্কের একজন সরকারি কর্মচারী বা একজন পুলিশ অফিসারের দেখা যায় 10টা-12টা বাড়ি কানাডায়, আমেরিকায় হয়ে গেছে। মাঝারি র্যাঙ্কের, উপরের গুলা বলতেছে না আমি, মাঝারি বলতেছি। আমরা সেটা দিয়ে মানে এই জন্য বলতেছি, সারাটা জাতি সোল্ড আউট। এই বাংলাদেশি, আমি তো খুব অবাক লাগতেছে আমার কাছে, হতাশও লাগতেছে, অবাকও লাগতেছে, যে পুরা বাংলাদেশের যারা চালায় দেশটা, তাদের সবাই অলমোস্ট সোল্ড আউট, অলমোস্ট সবাই সোল্ড আউট। সবাই প্রাপ্তি আছে, সবাই কিছু না কিছু পাইছে, এবং তারা সেটি নিয়ে খুশি ছিল, ভালোই ছিলাম আমরা। এই যে 2 দিন আগে কইছে না, একটা প্যারোডি বাইর করছে না, যে সুখে থাকলে ভূতে কিলায়, দেখছেন কিনা আমি জানি না, যে ফেল করছে, এটা নিয়ে একটা প্যারোডি বাইর করছে, আমি থাকতে গাদা গরু সবাই করতো পাস। দেখেন না, এটা একটা প্যারোডি বাইর হয়েছে। আমি থাকতে তো, এই যে ইন্টারেস্ট, যারা পাস করছে তারা হয়তো আজকে আফসোস করতেছে, যারা আজকে ফেল করছে, যে আগের মতো থাকলেই তো সবাই পাস করতে পারতাম। মানে ওই ইন্টারেস্টে দেখতেছে সবাই, যে নিজের কয় হাজার কোটি টাকা হইলো, নিজের কয়টা মানে বাইরে কয়টা বাড়ি কিনতে পারছে, ছেলে মেয়েরে পাচার করতে পারছে কয়জন, এইরকম ভাবে প্রত্যেকটা জায়গার সবাই চিন্তা করছে বা করতেছে। তো কারে নিয়ে আপনি দেশ সংস্কার করবেন, কারে নিয়ে দেশ গড়বেন, কে দেশ চালাবে? মানে আমরা লিটারেলি কলোনি হয়েই আছি, উপনিবেশ হয়েই আছি আমরা, নতুন করে হওয়ার কিছু নাই। আমি তো এটাতে বাইর হওয়ার কোনো রাস্তা দেখি না। আরেকটা মিরাকেল লাগবে আল্লাহর তরফ থেকে বাইর হইতে হইলে এটার থেকে, আমি কোনো রাস্তা দেখি না। আগামী 50 বছর না, এরাই তো থাকবে, এরাই সবকিছুই করবে, যারা প্রাপ্তি, যাদের প্রাপ্তি হয়েছে তারাই করবে। তারা আবার চিন্তা করবে যে কি করলে, কোথায় বিক্রি হইলে বেশি পয়সা পাবে এবং তার আখেরাতটা হবে। সেটাই বলতেছেন এখানে, যে হোয়াট উইল বেনিফিট আস। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা অথবা হাবিল কাবিলের ঘটনায় তারা কি চাইতেছে, তাদের পক্ষে কোনটা যাচ্ছে সেটাই তারা চাইছে, নিজের ভাইরা মাইরে ফেলে হইলো। এখানে সেম জিনিস। We look only to give the minimum that we can, such that will not harm us in any way. আমরা দান দক্ষিণা করলে বা কাউকে দিলে, ভাই মুসলিম ভাইকে দিলে, ওইটুকুই কেবলমাত্র দিতে রাজি আছে যেটাতে আমাদের গায়ে কোনো আঁচড় লাগবে না। যেমন ধরেন কারো যদি 1 কোটি টাকা থাকে, সে 500 টাকা দিলে কি যায় তার, সেটুকু পর্যন্ত সে দিতে রাজি আছে, সেটা বলতেছেন। আর আমাদের এই যে প্যালেস্টাইনের পতাকা আর দিয়া সব আমাদের কিছু বাদ গেছে। আমাদের কোনো কক্সবাজার যাওয়া, রিসোর্টে যাওয়া,
কোনো ফুর্তি করা কিছু বাদ গেছে, কিছুই বাদ যায় না, লিপ সার্ভিস এটা দিলে একটা। যারা এগুলো নিয়ে সবচেয়ে বেশি জিন্দাবাদ দেন তারা জীবনের কি ছাড়ছেন সেটা দেখেন একটু, বা জীবনের কতটুকু অংশ কেটে দিয়ে দিয়েছেন এটা দেখেন না। ওই বললাম 100 কোটি টাকা যার আছে সে যদি 1 লাখ টাকা দেয় সেটা যেমন কিছু না, তাই না? মানে কতটুকু অংশ আমরা দেওয়া, যেটাকে বলে স্যাক্রিফাইস। দেওয়া বলতে আমি বলতেছি না আমার দিয়ে দিলেন তারে দিয়ে দিলেন তা না, ফর দ্য সেক অফ আল্লাহ আপনি যেটা ছাড়িয়ে দিচ্ছেন, যেটা আপনাকে কোনোভাবে আচরও ফেলবে না, কোনো সমস্যা হবে না, সেটুকুই শুধু আপনি দিতে রাজি আছেন। আব্দুর রাজাক বিন ইউসুফ বললেন ওইখানে যখন আলামিন মসজিদে যখন খুতবা দিতেন তখন বলতেন যে মসজিদের খুতবার জুমার পরে তো ওই বাক্সগুলো খোলা হয়, সব ছেঁড়া ফাটা নোট পাওয়া যায়, মানে যেটা এমনি চালাইতে কষ্ট হবে ওইটা ওখানে দিয়ে গেছে। তো উনি বলতেন যে আল্লাহ আপনারা ওই ছেঁড়া ফাটা অনুযায়ী রিওয়ার্ড দিবেন আর কি, আপনি আল্লাহরে যা দিলেন সেই অনুযায়ী আপনার আল্লাহ রিওয়ার্ড দিবেন আর কি। সব ছেঁড়া ফাটা নোটগুলো নাকি পাইতো ওই হিসাব যখন করে। তো and there will be no great sacrifice on our part, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের কিছু কমতি পড়তেছে না, স্যাক্রিফাইস হইতেছে না বা কোরবানি হচ্ছে না রিয়েল সেন্সে, ততক্ষণ পর্যন্ত আমরা দিতে রাজি আছি, মানে এর বেশি কিছু না। এরপরে বলতেছেন realize that every Muslim is our brother and every one of them has right upon it. তো বলতেছেন যে আমরা যদি সত্যিকার ভাবে ক্লেম করি যে আমরা ইসলামী ভ্রাতৃত্ববোধের ভিতরে আসি বা এটার ফিলিং আছে, তাইলে আমাদের রিয়েলাইজ করা উচিত যে প্রতিটি মুসলিম আমাদের ভাই এবং এভরি ওয়ান অফ দেম হ্যাজ রাইট আপন আস, এবং তাদের প্রত্যেকেরই আমাদের উপর অধিকার আছে। ইফ ওয়ান মুসলিম ইজ কিল্ড এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড, একজন মুসলিম যদি কোথাও নিহত হন, হত্যা করা হয় তাকে পৃথিবীর যে কোনো জায়গায়, উই মাস্ট অ্যাট দ্য ভেরি লিস্ট ফিল ইট ইন আওয়ার হার্ট, অন্তত পক্ষে আমাদের অন্তরে যেন লাগে, ব্যথা লাগে, কষ্ট লাগে। অ্যান্ড হ্যাভ সাম সরো ফর আওয়ার মুসলিম ব্রাদার্স, এবং আমরা যেন দুঃখ ভারাক্রান্ত হই বা যেন দুঃখ থাকে আমাদের মনে, যদি না থাকে তাহলে আমাদের ইমান নিয়ে সমস্যা আছে আর কি। বাট ইফ আওয়ার ইমান ইজ স্ট্রং, এরপরে বলতেছেন আয়সা, then we would do more than just feel sorrow for our brothers in need. যদি আমাদের ঈমান শক্ত হয় তাহলে শুধুমাত্র দুঃখ বোধ নিয়ে আমরা শেষ করে দিব না, বা সেটাই এনাফ হবে না, তার চেয়ে বেশি আমরা করব বা বেশি আসবে আমাদের ভিতরে থেকে, করার একটা আর্জ আসবে। we would work and sacrifice for their sake, আমরা তখন কাজ করব এবং কোরবানি দেওয়ার জন্য রেডি হব তাদের জন্য। স্যাক্রিফাইস বলতে যা কিছু হোক, সময়, সম্পদ, শ্রম, মেধা, যাই দিবেন আপনি, নিজের জীবনও দিতে পারেন, সম্পদ দিতে পারেন, সময় দিতে পারেন, লেখালেখি করতে পারেন, যা 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 দেন আর কি, যা আছে, যা আল্লাহ আপনাকে দিছেন। ইভেন ইফ ইট মিনস দ্যাট উই উইল হ্যাভ টু গিভ আপ অ্যান্ড স্যাক্রিফাইস সামথিং ফ্রম আওয়ার লাইফস, আমাদের জীবন থেকে যদি কিছু কোরবানি করে দিতে হয় সেটাও আমরা করব, যদি সত্যিকারভাবে আমরা ফিল করি তাদের জন্য। দিস ইজ হাউ আল্লাহ ডিসক্রাইবড দ্য ফার্স্ট জেনারেশন অফ বিলিভার্স। আল্লাহ এইভাবে প্রথম প্রজন্ম, বিশ্বাসীদের প্রথম প্রজন্মকে এইভাবে ডিসক্রাইব করছেন, বর্ণনা করছেন, তাদের বর্ণনা দিচ্ছেন এইভাবে। দ্য ট্রু বিলিভার, সত্যিকার বিশ্বাসীদের এইভাবে বর্ণনা করছেন, কাদের? সাহাবীদের। হুজ বিহেভিয়ার আল্লাহ হ্যাজ প্রেজ ওভার অ্যান্ড ওভার, যাদের আচরণকে আল্লাহ বারবার প্রশংসা করছেন বলে এখানে সূরা হাশরের 9 নম্বর আয়াতের কথা বলতেছেন, যে যারা ওয়াল্লাযিনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন কাবলিহিম, ওই অংশটা বলছে, তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন কাবলিহিম, ওই আয়াতটা বলতেছেন। বাট দোজ হু বিফোর দেম, মানে তাদের আগে যারা, হ্যাড হোমস, মুহাজিরদের কথা বলে শেষ করছেন সূরা হাশরের এর আগের আয়াতটা, যেটা ওই বুটি কাদের জন্য সেটা বলতে গিয়ে মুহাজিরদের কথাটা বলছেন, বইলা এখন কিন্তু আনসারদের কথা বলতেছেন, যে যারা তাদের আগের থেকে ইসে ছিল, ঘরে ছিল, মদিনায় আর কি, বাসায় ছিল, ঘরে ছিল, এবং তারা কি করছে, যারা হিজরত করে আসছে তাদেরকে ভালোবাসছে, মুহাজির যারা আসছে। ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, যারা তাদের কাছে হিজরত করে আসছেন তাদেরকে ভালোবাসছে, শুধু ভালোবাসে নাই, তারপরেরটুকু দেখেন, and have no jealousy in their hearts for that which have been given from the booty, ব্র্যাকেটে, এবং ভিতরে কোনো হিংসা ফিল করেন না যে মুহাজিরকে তো হয়তো একটু বেশি দেওয়া হয়েছে,
তাদের দরকার বেশি, এই জন্য দেওয়া হয়েছে। সেই জন্য তাদের ভিতরে কোনো হিংসা নাই বা কোনো নাই, কোনো জেলাসি নাই, কোনো খারাপ লাগা নাই। বাট দে গিভ দেম প্রেফারেন্স ওভার দেমসেলফ, তাদেরকে তারা প্রেফারেন্স, সিরুনা এখানকার ভার্বটা, তাদের উপরে প্রেফারেন্স দেওয়া, তাদের নিজেদের উপরে প্রেফারেন্স দেন তাদেরকে। ইভেন দো দে ওয়ার ইন নিড অফ দ্যাট, যদিও তাদের ওইটার দরকার থাকতে পারে, মানে হয়তো এমন জিনিস দেওয়া হয়েছে মুহাজিরদেরকে যেটা আনসারদেরও কারো কারো দরকার আছে, তথাপি তারা সেটা চান নাই এবং ওনাদেরকে প্রেফারেন্স দিচ্ছেন নিজের উপরে প্রেফারেন্স দেওয়া, সেই কথাটা বলতেছেন এখানে। ইভেন দো দে ওয়ার ইন নিড অফ দ্যাট, অ্যান্ড হুএভার ইজ সেভড ফ্রম হিজ ওন কভারটাসনেস, লোভ লালসার থেকে যাকে বাঁচানো হইলো, যে বেঁচে গেল, অর্থাৎ ওনাদের লোভ লালসা ওনাদেরকে ধরে নাই আর কি। সাচ আর দে হু উইল বি দ্য সাকসেসফুল, তারাই হচ্ছে ফাউলাইকা হুমুল মুফলিহুন, লাস্ট ইটা আর কি, এটার শেষ ইটা শব্দগুলা। তো বলতেছে যে অ্যান্ড যে এটার থেকে বাইর হয়ে আসতে পারলো, লোভ লালসার থেকে বাইর হয়ে আসতে পারলো, জিনিস কেউ কাউরে কিছু দিতেছে, ধরেন এখানে যদি আমি এখন কিছু একটা ধরেন একটা ভালো ডায়েরি দিতেছি একজন করে, ওই শেষের দিকে 3-4 জন বাদ পড়ে গেলেন আর কি, মনে লাগতেই পারে তাদের যে আমি পাইলেও ভালো হইতো, এটা স্বাভাবিক মানবিক এটা। কিন্তু এটাকে তারা ওভারকাম করছেন, এটা দিয়ে তাদেরকে মানে বিচলিত হইতে দেন নাই বা কোনো বিহেভিয়ারে চেঞ্জ আসে নাই, ওভারকাম করে গেছেন। তাদের কথা বলতেছেন, তারাই হচ্ছে সফল কাম, আল্লাহ বলতেছেন। এই বলে উনি দোয়া করে শেষ করে দিচ্ছেন। আমরা শেষ করে দিব সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।